ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এখানে আল্লাহ পাক বলেন দুটা জিনিসের কথা। নিঃসন্দেহে যেই মানুষগুলি ঈমান আনলো এবং নেক আমল করল, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ, এটাই ইসলাম। আমলে সালেহ এটা কি বলেন? এটাই ইসলাম। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বুঝিয়ে দেব ইসলাম কি, ঈমান কি। তো এই আয়াতে দুই পুঁজির কথা বলেছেন, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। বলে এই কমপক্ষে দুই পুঁজি যার আছে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে দেওয়া হবে স্ট্যান্ডার্ড জান্নাত, প্রথম শ্রেণীর জান্নাত, জান্নাতুল ফিরদাউস। প্রথম শ্রেণীর জান্নাত, একদম সবচেয়ে উঁচা জান্নাত, এই জান্নাত তাদেরকে দান করা হবে। উঁচা জান্নাত যারা পাবে তারা অবশ্যই সাজা ভোগের পরে না, সাজা ভোগ করে মজা খেয়ে যারা যাবে তারা জান্নাত হবে, কিন্তু সে জান্নাতটা উঁচা দরজার হওয়ার কথা না। মুহতারাম হাজরিন, তাহলে এখন আমাদেরকে জানতে হবে যে এই আর যেই ব্যক্তি সাজা মজা পেয়ে তারপরে জান্নাতে যেতে চায়, তাহলে তার ভিতরে কমপক্ষে একটা পুঁজি থাকতেই হবে, সেই পুঁজির নাম ঈমান। এখন আমাকে জানতে হবে ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস। আমি যদি জান্নাতি হতে চাই, প্রথম চান্সেই অথবা কোনো এক টাইমে জান্নাতে যেতে চাই, তাহলে ঈমান আর ইসলামের বিকল্প কোনো পথ, একটু জোরে বলবেন কি? ঈমান আর ইসলাম ছাড়া জান্নাতি হওয়ার কোনো পথ, এটা কে বলেছে? আল্লাহর কোরআন। কথা বলেন, কে বলেছেন? আল্লাহর কোরআনের এই বক্তব্য। তো আমি জান্নাতে যেতে চাই, প্রথম চান্সে হোক অথবা পরবর্তীতেই হোক, তো আমার জন্য দুইটা জিনিস লাগবে, ঈমান, ইসলাম। ঈমান যদি আমি না জানি, মমিন হব কেমনে? ইসলাম যদি আমি না জানি, ইসলাম মানব কেমনে? আমি যা চিনি না, যা জানি না, সেটা মানার কোনো প্রশ্নই আসে না। মানতে চাইলে তো জানতে হবে। আমি যেটি জানি না সেটা মানব কেমনে? এজন্য প্রত্যেকটি মানুষ যারা পরপারে জান্নাতের আশা অন্তরে লালন করে, তাদের জন্য দরকার হলো ঈমান এবং ইসলাম। কমপক্ষে এই দুইটা জিনিস তাকে জানতেই হবে, মানতেই হবে। খুশুস যারা পরপারকে বিশ্বাস করি, আখেরাতকে যারা বিশ্বাস করি, জান্নাত আর জাহান্নামকে যারা বিশ্বাস করি, এদের প্রতিটি মানুষ পরপারের জীবনে সুখী হতে চাই। মুহতারাম হাজিরিন, পরপারের জীবন দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে শুধুই সুখের জায়গা, সেখানে কোনো দুঃখ নেই। আর একটা হলো শুধুই দুঃখের জায়গা, যেখানে কোনো সুখ নেই। কোনো মানুষ যদি নিজেকে সুখী এরিয়াতে সুখের জীবন, পরপারের লাইফটা কাটাতে চায়, তাহলে তাকে জান্নাতি হতে হবে। পরপারে কোনো মানুষ দুঃখে থাকতে চায়, তাহলে তার জন্য জাহান্নাম। জাহান্নামে কখনো কোনো এক মিনিটের জন্য কোনো সুখ নেই, শান্তি নেই। আর জান্নাতে এক সেকেন্ডের জন্য কোনো দুঃখ নেই, বেদনা নেই, অশান্তি নেই। পরপারের যে মানুষগুলি চির সুখের জান্নাতে যাবে, এই মানুষগুলি দুই প্রকার, দুই কিসমের, দুই ধরনের মানুষ পরপারে জান্নাতি হবে। এক প্রকারের মানুষ যারা দুখুলে আউয়ালি, প্রথম চান্সেই নিরঙ্কুশ আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে, একদিন, এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য তাদেরকে জাহান্নামের সাজা নিতে হবে না। আর এক প্রকারের মানুষ যারা জান্নাতে যাবে, তবে তাদের নানা অপরাধের কারণে
স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী নানা শাস্তি ভোগের পর ঈমান নামক মহাসম্পদের জোরে আল্লাহ পাক তাদেরকেও কোনো না কোনো একদিন জান্নাত দান করবেন। তো যেই মানুষগুলি পরপারে জান্নাতের এরিয়াতে থাকবে, এটা হলো দুই প্রকার। কেউ প্রথম চান্সে জান্নাতে যাবে, কেউ সাজা ভোগের পরে জান্নাতে যাবে। আমার জানা মতে পৃথিবীর একজন মানুষও সাজা ভোগ করে জান্নাতি হতে চায় না। প্রতিটি মানুষের চাওয়া হলো আল্লাহ পাক যেন আমাকে প্রথম চান্সেই তার চিরসুখের নীড় জান্নাত নসিব করেন। প্রতিটি মানুষের এটাই চাওয়া। জান্নাতের মধ্যে আবার কোয়ালিটি আছে, কিছু আছে উন্নত, তার চাইতে উন্নত, তার চাইতে উন্নত, তার চাইতে আরো উন্নত। নিম্নমানের এই শব্দটা জান্নাতের জন্য মানায় না। এজন্য বলতে হবে জান্নাতের কোয়ালিটি কোনটা উন্নত, তার চেয়ে উন্নত, তার চেয়ে উন্নত, আরো উন্নত, আরো উন্নত। নিম্ন এই শব্দটা জান্নাতের জন্য মানায় না। তো জান্নাতের উন্নত উন্নত উন্নত, কম আজ কম যে জান্নাতটাই আমার নসিব আল্লাহ তাআলা দেন, প্রথম চান্সে যদি জান্নাতে যেতে পারি তাহলে পরপারের জীবনে কোনো দুঃখ, কোনো কষ্ট আমাকে টাচ করবে না। পরপারের জীবনে কোনো মানুষ যদি প্রথম চান্সেই পরপারের সাজা ভোগ ছাড়াই জান্নাতে যেতে চায়, তাহলে তার জন্য কম পক্ষে দুইটা পুঁজি লাগবে। কয়টা পুঁজি? কথা বলেন একটু, কয়টা পুঁজি লাগবে? দুইটা। কম পক্ষে দুইটা পুঁজিও যদি কারো কাছে থাকে, তাহলে সেই লোকটা পরপারে কোনো রকমের সাজা ভোগ ছাড়াই ডিরেক্ট আল্লাহ পাকের জান্নাতে ঢোকার সুযোগ পাবে। সম্মানিত সুধী, আর যদি কোনো মানুষের কাছে দুইটা পুঁজি নাই, একটা পুঁজি আছে, তাহলে দেখতে হবে সেই পুঁজি তার কাছে কোনটা। এই দুই পুঁজির মধ্যে একটা পুঁজি এমন আছে যেই একটা পুঁজিও যদি কারো কাছে থাকে, তাহলে সেই লোক কোনো না কোনো এক সময় আল্লাহ পাকের জান্নাতে যাবেই যাবে। সেই পুঁজির নাম হলো ঈমান। সেই পুঁজির নাম কি? ঈমান। দুইটা পুঁজি যদি থাকে তাহলে প্রথম চান্সেই জান্নাতে যাবে। কমপক্ষে দুই পুঁজি, সেই দুই পুঁজির একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। কথা বলেন কয়টা? একটা কি? ঈমান, আর একটা কি? ইসলাম। আমরা প্রত্যেকে নিজেদেরকে দুই নামে পরিচয় দিয়ে থাকি। আমরা বলি আমরা মুমিন, সাথে সাথে আমরা বলি আমরা মুসলিম। আমরা আমাদেরকে মুমিন বলেও দাবি করি, মুসলিম বলেও দাবি করি। মুহতারাম হাজিরিন, সত্যি যদি আমার ভিতরে ঈমান পরিপূর্ণ থাকে, ইসলাম যদি পরিপূর্ণ থাকে, আর এই অবস্থাতেই যদি আমার মৃত্যু হয়, তাহলে আল্লাহ পাকের মেহেরবানিতে পরপারে দুঃখ বেদনা এগুলির মুখোমুখি হওয়া ছাড়াই প্রথম চান্সেই আল্লাহ পাকের জান্নাত আমার নসিব হবে। এই দুইটার ভিতরে যদি একটা থাকে, কোনটা? ঈমান। ইসলাম আমার নেই, কিন্তু ঈমান আমার আছে, তাহলে এই লোকটাও কোনো না কোনো এক টাইমে, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী, ইসলাম তার মধ্যে না থাকার কারণে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সাজা ভোগের পর ঈমান থাকার কারণে কোনো না কোনো এক সময় আল্লাহ পাকের জান্নাতে যাবেই যাবে। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তির মধ্যে এমন হয় যে ইসলাম আছে, ঈমান নেই, ইসলাম আছে, কথা বলেন, ইসলাম আছে, ঈমান নেই, এই দুইটার ইসলামটা আছে, ঈমান নেই,
তাহলে এই লোক পরপারে এক সেকেন্ডের জন্য পশ্চিমকালেও আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লান তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা একটা গ্রুপের ব্যাপারে বলেন, সেই যুগে যেই যুগে কোরআন নাজিল হয়েছে, একটা গ্রুপ মূলত তারা ছিল মুনাফিক, অন্তরের ভিতরে তাদের ঈমান নেই, উপরে উপরে তারা ইসলাম মেনে নিয়েছে। তারা এসে দাবি করলো আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে তাদের দাবিকে নাকচ করে দিলেন যে তোমরা এ কথা বলো না যে ঈমান এনেছি, বরং তোমরা বলো আসলাম না, আমরা মুসলমান হয়েছি। তাহলে এই আয়াতের আলোচনায় তো এতটুকুন তো বুঝে ফেলেছি যে ঈমান একটা জিনিস, ইসলাম আর একটা জিনিস। খুব ভালো করে বুঝবেন, আজকের আলোচনা তো তাদেরকে নিয়ে যারা পরপারের জীবনে চির সুখের নীড় জান্নাতে যেতে চায়। আজকের আলোচনা তাদেরকে নিয়ে যারা পরপারে জান্নাতি হতে চায় না, তাদেরকে নিয়ে অনেক আলোচনা কোরআনে আছে, কিন্তু আমি আজকে সেই বিষয়টা আলোচনা করব না। আমার আজকের আলোচনা যারা জান্নাতি হতে চায়। তো জান্নাতি হতে যিনি চান, ওনার দুই কন্ডিশন। উনি প্রথম চান্সেই জান্নাতে যেতে চান, অথবা সাজা মাজা নিয়ে মজা নিয়ে তারপরে জান্নাতে যেতে চান। যদি প্রথম চান্সেই পৃথিবীর যে কোনো মানুষ জান্নাতি হতে চায়, তাহলে তার জন্য মিনিমাম কমপক্ষে কয়টা পুঁজি লাগবে? দুইটা। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এখানে আল্লাহ পাক বলেন দুটা জিনিসের কথা। নিঃসন্দেহে যেই মানুষগুলি ঈমান আনলো এবং নেক আমল করলো, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ, এটাই ইসলাম। আমলে সালেহ এটা কি বলেন? এটাই ইসলাম। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বুঝিয়ে দেব ইসলাম কি, ঈমান কি। তো এই আয়াতে দুই পুঁজির কথা বলেছেন, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। বলে এই কমপক্ষে দুই পুঁজি যার আছে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে দেওয়া হবে স্ট্যান্ডার্ড জান্নাত, প্রথম শ্রেণীর জান্নাত, জান্নাতুল ফিরদাউস। প্রথম শ্রেণীর জান্নাত, একদম সবচেয়ে উঁচা জান্নাত। এই জান্নাত তাদেরকে দান করা হবে। উঁচা জান্নাত যারা পাবে তারা অবশ্যই সাজাভোগের পরে না, সাজাভোগ করে মজা খেয়ে যারা যাবে তারা জান্নাত হবে, কিন্তু সে জান্নাতটা উঁচা দরজার হওয়ার কথা না। মুহতারাম হাজরিন, তাই এখন আমাদেরকে জানতে হবে যে এই আর যেই ব্যক্তি সাজা মজা পেয়ে তারপরে জান্নাতে যেতে চায়, তাহলে তার ভিতরে কমপক্ষে একটা পুঁজি থাকতেই হবে, সেই পুঁজির নাম ঈমান। এখন আমাকে জানতে হবে ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস। আমি যদি জান্নাতি হতে চাই, প্রথম চান্সেই অথবা কোনো এক টাইমে জান্নাতে যেতে চাই, তাহলে ঈমান আর ইসলামের বিকল্প কোনো পথ? একটু জোরে বলবেন কি? ঈমান আর ইসলাম ছাড়া জান্নাতি হওয়ার কোনো পথ? এটা কে বলেছে? আল্লাহর কোরআন। কথা বলেন, কে বলেছে? আল্লাহর কোরআনের এই বক্তব্য। তো আমি জান্নাতে যেতে চাই, প্রথম চান্সে হোক অথবা পরবর্তীতেই হোক, তো আমার জন্য দুইটা জিনিস লাগবে, ঈমান, ইসলাম। ঈমান যদি আমি না জানি, মমিন হব কেমনে? ইসলাম যদি আমি না জানি, ইসলাম মানব কেমনে? আমি যা চিনি না, যা জানি না, সেটা মানার কোনো প্রশ্নই আসে না। মানতে চাইলে তো জানতে হবে। আমি যেটি জানি না সেটা মানব কেমনে? এজন্য প্রত্যেকটি মানুষ যারা পরপারে জান্নাতের আশা অন্তরে লালন করে,
তাদের জন্য দরকার হলো ঈমান এবং ইসলাম। কমপক্ষে এই দুইটা জিনিস তাকে জানতেই হবে, মানতেই হবে। এখন আসেন, ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, আমরা আজকে জানতে চাই হুজুর আপনার কাছে। খুব ভালো করে বুঝবেন, আমি ঈমান আর ইসলামকে 20 মিনিটে আপনাদেরকে খাওয়ায় দিতে পারবো না। ঈমান অনেক বিস্তৃত বিশাল এক বস্তু, ইসলাম অনেক বিশাল এক জিনিস। এটার প্রতি কিছু আন্দাজ আপনাদেরকে দিতে পারবো। যেমন যেমন আপনারা যদি কেউ কৃষকের ছেলে হয়ে থাকেন, বাপ দাদার অনেক জমি জমা ছিল, আগে হাট বাজারে ধান বিক্রি করতে নিয়ে যেত মানুষ। তো 50 মণ ধান নিয়ে গেছে, গরু অথবা মহিষের গাড়ির উপরেই ধানের বস্তাগুলি রাখা আছে। এরপরে বড় বড় পাইকারদের কাছে বাবা অথবা দাদা কি করতেন, একটা একটা চটের, তখন চটের ব্যাগ ছিল, পলি ব্যাগ তখন ছিল না, চটের ব্যাগের ভিতরে অল্প কিছু ধান নিয়ে স্যাম্পল দেখাইতো। মনে পড়ে কি আপনাদের? দোকানে দোকানে স্যাম্পল দেখাইতো, এই যে আমার ধানের কোয়ালিটি, এটা কত করে মন নিবে। উনি নিয়ে গেছেন কিন্তু 250 গ্রাম, কিন্তু ওনার ধান আছে 250 মণ। ওই স্যাম্পল যেমন দেখাইছে, আজকের 15-20 মিনিটে আমি ঈমান আর ইসলামের স্যাম্পলটাই দেখাইতে পারব। কথা কি বুঝাইতে পারছি? কমপ্লিটলি পুরাটা সম্ভব না, এটার জন্য অনেক লম্বা টাইম, লম্বা সময়, লম্বা বৎসর লাগে। যতটুক স্যাম্পল দেখানো যায় আপনাদের খেদমতে পেশ করি। পৃথিবীতে যত হাদিস নবীজির আছে, তার মধ্যে বিশুদ্ধতম হাদিসের সিরিয়ালে যে হাদিসগুলি, তার মধ্যে একটা হাদিস নবী আলাইহিস সালামের বিশুদ্ধতম হাদিস। হ্যাঁ, হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। হাদিসের নাম কি বলেন? হাদিসে জিবরাইল। বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে আছে। এখান থেকে একটু বর্ণনা আপনাদেরকে দেব। হাদিসে জিবরাইলের বর্ণনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালেবান এই হাদিসটা রিওয়ায়াত করেছেন। উনি বলেন, বাইনামা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির কাছে এভাবে বসা ছিলাম, হঠাৎ করে একজন নওজোয়ান লোকের আগমন ঘটল। নওজোয়ান লোকটার কন্ডিশন কেমন? আগন্তুকের বর্ণনা দিতে গিয়ে রাবি বর্ণনা করেন যে তার মাথার চুলগুলি একদম কিচকিচি কালো, আর পরনের পোশাক ছিল একদম দবদবে সাদা, কোন রকমের ময়লা টয়লা ছিল না। এই লোকটা এসে সরাসরি নবী আলাইহিস সালামের সামনে এসে বিল মুওয়াজাহাত, একেবারে মুখোমুখি বসে পড়লেন। এরপরে পয়গম্বরকে সালাম দিলেন, এরপরে পয়গম্বরের রানের উপরে হাত রাখলেন, এরপরে নবীজিকে উপর্যুপরি প্রশ্ন করা শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেন, এই লোকটার কারবার দেখে আমরা সবাই হতবাক। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন ওয়ালা ইউরা আলাইহি আসরুস সাফার, আমরা কেউ তাকে চিনি না, তাতে মনে হয় লোকটা অনেক দূরের হবে, অথচ তার চেহারাতে, তার শরীরে, তার কাপড়ে সফরের কোনো ভাব নেই, তাতে মনে হয় লোকটা খুব কাছের হবে। তাহলে কাছের হলে কেউ না তো কেউ চিনব, দূরের হলে তো তার চেহারার ভিতরে, কাপড়ের ভিতরে সফরের কোনো না কোনো ছাপ থাকবে। এসে পয়গম্বরকে প্রশ্ন করা শুরু করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। এই দুইটা পর্যন্তই বলি, আর যেহেতু বলতে পারবো না, আগানো দরকার নেই। প্রথমেই প্রশ্ন করলেন, ওগো নবীজি, ঈমান কি জিনিস? প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হচ্ছিল লোকটা কিছুই জানে না, নবীজির কাছ থেকে জানতে এসেছেন। নবী আলাইহিস সালাম তখন উত্তর করলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে লম্বা আরো কিছু বর্ণনা আছে। নবীজি যখন ঈমানের প্রশ্নের উত্তর দিলেন, ওই আগন্তুক তখন নবীজিকে লক্ষ্য করে বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন ওগো নবীজি। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি জিনিস? নবী আলাইহিস সালাম তখন ইসলামের উত্তর দিলেন যে ইসলাম হলো যে কি বলে, ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন তুকিমাস সালাত, এরকম লম্বা কথা বলে দিলেন। তখন ওই লোকটা বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, তার মানে ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, নবীজিকে প্রশ্ন করে আর নবীজি উত্তর দিলে সেটাকে আবার সত্যায়িত করে। সত্যায়নের ভাব দেখে মনে হয় লোক তো আগের থেকেই জানা, নাইলে সত্যায়িত করলো কেমনি?
লম্বা কথা। এ হাদিস জিবরাইল আমিন সব ঘটনা ঘটায় যখন চলে গেলেন, নবীজি শেষে গিয়ে বললেন, এই সাহাবী, এই যে একটা লোক আসলো আমার কাছে বসলো, আমাকে উপর্যুপরি প্রশ্ন করলো, উত্তর দিলে সত্যায়িত করলাম, করলো, চলে গেল, তোমরা কি চিনেছ? এটা কে? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, না নবীজি, এটাকে তো চিনি নাই। নবীজি বললেন, হুয়া জিবরাইল। আপনার একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু আছে এলাকায়? নতুন বিভাগীয় শহর পাওয়ার পরেও যদি সুবহানাল্লাহ মুখ থেকে না বের হয়, তাহলে আগামী দিনে নতুন রাষ্ট্রই দিয়ে দিব আপনাদেরকে। বিভাগ দেওয়ার পরেও খুশি হয় না, এই জন্য কেউ সুবহানাল্লাহ বলতেছে না। আগামীতে আপনাদের বাহির এলাকাকে পুরো রাষ্ট্রই দিয়ে দিব একটা, যে রংপুর পুরা রাষ্ট্র, আলাদা রাষ্ট্র। তাইলে আলহামদুলিল্লাহ বলবেন তো, নাকি এখনই বলবেন? তাইলে বলেন তো একটু সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে মাত্র কয়েকটা শব্দ আমরা মুখ থেকে বললাম, জানেন কি আমাদের অ্যাকাউন্টে কি পরিমাণে নেকি ভরে গেছে? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, দুইটা শব্দ জবানে উচ্চারণ করতে বড় সহজ, আল্লাহর কাছে খুব প্রিয়, আর মিজানের পালায় উঠায় দিলে সবচেয়ে বেশি ওজনই হবে। এই তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমরা চলতে ফিরতে আল্লাহর জিকির করবো ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, যে হাদিস, এই হাদিসের ভিতরে জিবরাইল আমিন নবীজিকেই জিজ্ঞেস করছেন। এখন প্রশ্ন হলো, ওগো নবীজি, আমাদের এই অনুষ্ঠানে হঠাৎ করে জিবরাইল আমিন এসে আপনাকে এতগুলি প্রশ্ন করে আপনি উত্তর দিলে সত্যায়িত করলো কেন? এই ঘটনাটা ঘটাইলো কেন? নবীজি বলেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরাইল আমিন মূলত এই মুহূর্তে তোমাদের সামনে এসে আমাকে ঈমান, ইসলাম, ইহসান, মাতা তাকুমুস সাআহ এই বিষয়ে প্রশ্ন করে তোমাদেরকে তোমাদের দ্বীন শিখায়। প্রশ্ন করছে জিবরাইল আমিন, উত্তর দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কথা আল্লাহর কথা, যার কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। গুফতায়ে মওলা বুয়াদ, গরচে আজ খুলকু মে আবদুল্লাহ বুয়াদ। নবীজির কথা আল্লাহর কথা, যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে বেরিয়েছে, বের হয়েছে নবীজির জবান থেকে, বলেছেন নবীজি, কিন্তু বলাইছেন কে? আল্লাহ। তো জিবরাইল আমিন প্রশ্ন করলেন, মাল ঈমান, ঈমান কি? নবীজি বললেন, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। আরো সহজে বলি, ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে আমাদেরকে গ্রাম্য মুন্সিরা একটা কালিমা শিখাইছিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। খুব ভালো করে বুঝবেন, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যায়, ছোট্টবেলায় মর্নিং বক্তব্যের ভিতরে ভাঙ্গা চিরা চটচাটাইয়ের উপরে বসে গ্রাম্য মুন্সি আমাকে যেই মাত্র কয়েকটা শব্দ শিখাইল, এই শব্দগুলির দাম কত বেশি আমি তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আজকে তামাম দুনিয়াতে কত বড় বড় ডিগ্রি আছে, আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, পৃথিবীর আরো কোনো ল্যান্ডে গিয়া যত ডিগ্রি অর্জন করতে পারবেন, কোটি কোটি ডলার ব্যয় করে, আল্লাহর কসম করে বলি, সমস্ত ডিগ্রিগুলি যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই মর্নিং বক্তব্যের ভিতরে গ্রামের মুসল্লিম, গ্রামের মুন্সি ছোট্টবেলায় যে মাত্র কয়েকটা কালিমা আমারে শিখাইছিল, আমানতু বিল্লাহ, আল্লাহর কসম, এই কয়েকটা কালিমা সমান দাম তামাম পৃথিবীর সব ডিগ্রি দিয়েও হবে না। তামাম পৃথিবী
ডিগ্রিকে একত্রিত করুন, আর আমানতু বিল্লাহর কয়েকটা কালিমার এক জায়গায় করুন। একজন মানুষের কাছে দুনিয়ার সব ডিগ্রি আছে, বাট আমানতু বিল্লাহর পুঁজি নাই, এই লোক জিন্দিগিতেও জান্নাতের দেখা পাবে না, পাবে না, পাবে না। আর একজনের কাছে দুনিয়ার কোনো ডিগ্রি নাই, কিন্তু অন্তরের অন্তঃস্থলে আছে আমানতু বিল্লাহর পুঁজি। কসম আল্লাহ, ও যদি কোনো নেকির কাজ দুনিয়াতে একবারও না করতে পারে, তারপরেও এই পুঁজির কারণে অল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সাজা যদি তাকে ভোগ করতেও হয়, একদিন না একদিন এই পুঁজির কারণে আল্লাহর জান্নাতের মালিকানা পাবেই পাবে। মুহতারাম হাজিরিন, এ হলো ঈমান। আমি কার প্রতি বিশ্বাস? আমার আল্লাহর প্রতি, রসুলের প্রতি, নবীদের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি। এই জাতীয় ঈমানের লম্বা ফেহরিস্ত আছে, লিস্ট আছে, হাদিসে আছে, কোরআনে আছে। সেই লিস্ট আমাকে জানতে হবে, সেই লিস্ট আমাকে মানতে হবে। ঈমানের যেই লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্টের একটার প্রতি যদি কারো বিশ্বাস না থাকে, আর যদি দুনিয়ার সব নেক কাজও করে ফেলে, জীবনেও কোনোদিন পরপারে জান্নাতের দেখা মিলবে না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাহলে এই গুরুত্বপূর্ণ জিনিস ঈমান আমাকে জানতে হবে। কথা বলেন না কেন? আমাকে জানতে হবে, চিনতে হবে, আনতে হবে, মানতে হবে। 2 নাম্বার হলো, ডাইরেক্ট যদি আল্লাহ পাকের জান্নাতে মরণের পরে যেতে চাই, তাহলে আর একটা পুঁজি লাগবে, তার নাম হলো ইসলাম। বলেন, তার নাম কি? ইসলাম। ইসলাম কি জিনিস? ইসলাম কি? এই প্রশ্ন জিবরাইল আমিন নবীজিকে করেছিলেন, আর নবীজি সেই উত্তর জিবরাইল আমিনের সামনে দিয়েছিলেন। জিবরাইল আমিন পয়গম্বরের সেই উত্তরকে সত্যায়িত করে চলে গেছেন। তার মানে এর চাইতে উন্নত ব্যাখ্যা পৃথিবীর আর কারো মুখে শোনা যাবে না, কোথাও পাওয়া যাবে না। ইসলাম কি? ইসলাম হলো, নবীজি বললেন, আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন তুমিনা বিল্লাহ, ওটা হলো ঈমান। আর ইসলাম হলো আনতাশহাদা, তুমি এ কথা মুখে উচ্চারণ করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে উচ্চারণ করা হলো ঈমান, ইসলাম। আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা অন্তরের স্থলে বসানো, তার নাম হলো ঈমান। আমি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? অন্তরের ভিতরে আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই, এটা অন্তরে প্রতিস্থাপন করা হলো ঈমান। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা কি? ইসলাম। কথাকে অস্বীকার করলে তো ঈমানই শেষ। রোজাকে অস্বীকার করলে ঈমান শেষ। রোজা না রাখলে ঈমান শেষ হয় না। রোজা রাখি না, হজ করি না, যাকাত ফরজ হয়েছে দেই না, জিনা করি, চুরি করি, বাটপাড়ি করি, লম্পটি করি, গুম করি, খুন করি, মানুষকে বকা দেই, অশ্লীল শব্দ ব্যবহার করি, এই সবগুলো আমরা যারা করি, তার মানে আমরা ইসলামকে মানতেছি না। খুব ভালো করে বুঝবেন। আবার কেউ আছে, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু ঘুষ ছাড়ি না। তার মানে আমি ইসলামের কিছু মানি। কথা বলেন না কেন? ইসলামের কিছু মানি, কিছু মানি না। মুহতারাম হাজিরিন, কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলেন, এই ঈমানদারের দল, অন্তরে আমার প্রতি বিশ্বাস রেখেছো, আখিরাতকেও বিশ্বাস করো, পরপারকেও বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকেও বিশ্বাস করো, আসমানি গ্রন্থগুলোর প্রতি তোমার ঈমান আছে, আখিরাত আমার সামনে দাঁড় হতে হবে, আস-সিরাত হক, ওয়াল হিসাব হক, ওয়াল হাউজ হক, ওয়াস শাফাআতু হক, ওয়া গায়রা যালিক মিনাল ঈমান, সব তোমার মধ্যে আছে। কিন্তু তোমার কন্ডিশন হলো, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি পর্দা করো না, তুমি এটা মানো না, তুমি ওইটা মানো না। মনে রেখো, আমি তোমাদের মতো মুমিনদেরকেই অর্ডার করছি, ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকো। ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকো। ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকলেই
তোমার ইসলাম অক্ষত থাকবে, তুমি নিরাপদ থাকতে পারবে। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই। আমার এই যে বাম পা, এই পায়ের 4টা আঙ্গুল এখন নেই, বাম পায়ের 4টা আঙ্গুল নেই, এই বৃদ্ধাঙ্গুল নেই, তারপরেরটা নেই, আছে হলো শুধু কনিষ্ঠ আঙ্গুল বাম পায়ের। বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গত ডিসেম্বর মাসের 30 তারিখে। তো ওটা যখন আঙ্গুলগুলা যখন কেটে ফেলা হলো, দীর্ঘদিন পর্যন্ত ওভাবে ড্রেসিং চলল। এরপরে ডাক্তার আমার রান থেকে চামড়া ছিলে ওইখানে ওইটা ঢেকে দিল, কিন্তু গোস্তটা অপ্রস্তুত ছিল, 100% রেডি ছিল না, যার কারণে এই 50% চামড়া লেগে গেল আর 50% চামড়া লস হয়ে গেল। তার মানে ঘা ওভাবেই থেকে গেল। এরপরে আরো কিছুদিন ড্রেসিং হলো, আবারও উনি এখান থেকে আর এক জায়গা থেকে চামড়া ছিলে আমার ওইখানে লাগাই দিল। প্রশ্ন হতে পারে, হুজুর ডাক্তার তো বুঝে ফেলেছিলেন যে এখনো তার গোস্ত চামড়াকে আকর্ষণ করার মতো রেডি হয় নাই, তারপরেও কেন চামড়া ছিলে ওখানে লাগানো? তার কারণ হলো, যতক্ষণ পর্যন্ত গোস্ত চামড়ার ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত গোস্ত আর হাড্ডি নিরাপদ। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যতক্ষণ পর্যন্ত গোস্ত আর হাড্ডি চামড়ার ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত নিরাপদ। একটা দিন, একটা ঘন্টাও বেশি টাইম চামড়ার আবরণ ছাড়া হাড্ডি আর গোস্ত থাকা নিরাপদ নয়। এজন্য খুব দ্রুত চামড়া দিয়ে ঢেকে দিতে চাইছেন, বাট পুরা চামড়া আমারটা গ্রহণ করে নাই, এই জন্য পরবর্তীতে আবারও ঢেকে দিয়েছেন। কেন? না ঢাকলেই যে কোনো মুহূর্তেই সেখানে নতুন কোনো জটিল ইনফেকশন হয়ে যেতে পারে, ক্যান্সারের মতো ভয়ঙ্কর কোনো ঘা সেখানে তৈরি হয়ে যেতে পারে। এই জন্যই দ্রুত চামড়া দিয়ে ঢেকে দিতে হয়। মনে রাখবেন, যেই ঈমানের পুঁজি ছাড়া পরপারে জান্নাতের দেখা আমার মিলবে না, সেই ঈমানটাকে নিরাপদ রাখতে চাইলে ইসলামের চামড়া দিয়ে ঢেকে দিতে হয়। ইসলামের চামড়া দিয়ে ঢেকে দিতে হয়। মুসলমান ভাইরারে আমার, লম্বা কথা বলতে চাই না। একজন মানুষের পুরা বডি, বন্ধুরা আমার, সেম ধরেন আমার নিজের পুরা বডিটাই তো চামড়া দিয়ে ঢাকা ছিল, শুধুমাত্র কেবলমাত্র বাম পায়ে একদম নিচের অংশ মাত্র 4টা আঙ্গুল পরিমাণ জায়গা কাটা ছিল, এতটুকুন ছিল শুধু চামড়ার বাইরে। এরপরে ডাক্তার পেরেশান, কারণ যে কোনো মুহূর্তে যদি ওখানে কোনো জীবাণু আক্রমণ করে আর যদি ক্যান্সার হয়, না জানি ধীরে ধীরে পা কাটতে কাটতে উপরের দিকে যাওয়া লাগে কিনা। আমার তো তখন ঘুমই হইতো না, আমি তো শুধুই কান্না করতাম, আল্লাহ না জানি 4টা আঙ্গুল কাটা পেরে পড়েছে, না জানি আরো যদি বেড়ে যায় তাহলে আরো উপরে কাটতে হবে, এরপরে আরো উপরে কেটে দিতে হবে। তামাম বডি আমার সুন্দর করে চামড়া দিয়ে ঢাকা, মাত্র 4টা আঙ্গুল পরিমাণ না ঢাকার কারণেই আমার পুরা জীবনটাই ছিল ঝুঁকির মুখে। ঠিক তদ্রূপ প্রতিটি মুসলমানকে জেনে রাখতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার তুমি ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকো। 14 আনাও যদি তুমি ইসলামের ভিতরে ঢুকেছো, মাত্র 2 আনা যদি ইসলামের বাইরে থাকে, ওই 2 আনার পথ দিয়ে এমন যার ভিতরে ঢুকে যাবে, তোমার 14 আনার ইসলাম নষ্ট করবে, তোমার ঈমানটা পর্যন্ত শেষ করে ফেলবে। শুধু যে পাই কাটা যাবে তা না তো, যদি সেখানে যার আক্রমণ করে, যদি জীবাণু আক্রমণ করে, শুধু পাই কাটা যাবে তা না, একটা পর্যায়ে আত্মাই বের হয়ে যাবে, জীবন শেষ হবে, মরণ আলিঙ্গন করবে। মনে রাখতে হবে, ওই মুমিন তার ঈমান নিরাপদ, ওই মুসলমান তার ইসলাম নিরাপদ। যেই মুসলমান নিজেকে ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকাইতে পেরেছে,
কোনো অংশ তার ইসলামের বাইরে নাই। দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের আমরা যারা মুমিন, ঈমানটার অবস্থা ফিমা বাইনাকা ওয়া বাইনাল্লাহ, আপনার আর আল্লাহর মাঝে, ওইটার উপরে কোনো ফতুয়াবাজি আমি করতে পারবো না। তবে আমাদের ইসলামের কন্ডিশন হলো এই, কেউ বা নামাজে অ্যাক্টিভ আছি, কেউ রোজাতে অ্যাক্টিভ আছি, কেউ যাকাতে অ্যাক্টিভ আছি, কেউ তাহাজ্জুদে অ্যাক্টিভ আছি, কেউ তাবলীগে অ্যাক্টিভ আছি, কেউ ইসলামী আন্দোলনে অ্যাক্টিভ আছি, কেউ জিকিরে অ্যাক্টিভ আছি, কেউ দাওয়াতে অ্যাক্টিভ আছি, কেউ আত্মশুদ্ধিতে অ্যাক্টিভ আছি, কেউ খানকাতে অ্যাক্টিভ আছি। কিন্তু অনেক সাইডে অ্যাক্টিভ থাকলেও অনেক সাইডে এখন পর্যন্ত ইসলামের চামড়াটা লাগাইতেই পারি নাই। কথা সহি বললাম না গলত বললাম? আমি বক্তৃতায় অ্যাক্টিভ, কিন্তু আমার মুআমালার জীবনে আমি অনেক পিছিয়ে। আমি মুআমালাতে অ্যাক্টিভ, কিন্তু আমার আচার আচরণ ইসলামের সাথে কোনো মিল নেই। আমি আচার আচরণে অনেক সুন্দর, এ কারণেই মানুষ আমাকে ভালো বলে, দিনদার বলে। আর এই সুযোগে কেউ যদি আমাকে টাকা ধার দেয়, ধার নেই, তার টাকা পরিশোধ করার কোনো ফিকির আমার মাথার মধ্যে নাই। এই জাতীয় চরিত্রওয়ালা আমার মতো হুজুর আছে না নাই? তাহলে এ কি পুরাপুরি ইসলামে ঢুকছে? কথা বলেন না কেন? পুরাপুরি ইসলামে ঢুকছে। আমার টোটাল বডি চামড়া দিয়ে ঢাকা ছিল, মাত্র 4টা আঙ্গুল পরিমাণ ফাঁকা ছিল। ডাক্তার পেরেশান, ফ্যামিলির লোকেরা পেরেশান, আমার তো ঘুমই হইতো না, শুধুই কান্না করতাম। তাহলে আমি ইসলামের ভিতরে আমি আমাকে কতটুকু ঢুকাইছি? 50%। তাহলে আর 50% কি হবে? কি 70%? তাহলে আর 30% কি হবে? 80% আর 20% কি হবে? 90% আর 10% কি হবে? 95%। তাহলে আর 5% কি হবে? আমার শরীরে ক্যান্সার ঢুকতে 5% দরকার পড়ে না, 1%-এর অর্ধেক দিয়াই ক্যান্সার ঢুকে যেতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছেন। বিগত লম্বা টাইম বাংলাদেশে এক স্বৈর শাসক আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল। ধর্মের কথা আলোচনা করা তো দূরের কথা, ওয়াজ মাহফিলে যাওয়া তো দূরের কথা। বাসার থেকে বেরিয়েছি, জুমার নামাজের খুতবা দেব, বের হওয়ার সাথে সাথে ফোন আসতো, উপর থেকে, নিচের থেকে, ডান থেকে, বাম থেকে ফোন আসতো। আজকে কি বক্তব্য দিবেন? উস্কানিমূলক কথা বলতে পারবেন না, রাষ্ট্রগীত সরকার বিরোধী কথা বলতে পারবেন না। কত কথা তারা বলল। আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি, আজকে আসলাম, কেউ তো বলল না কোথায় যাচ্ছেন, উস্কানিমূলক বক্তব্য যেন না হয়। মুহতারাম হাজিরিন, কেউ তো বলল না 12টার পরে আর ওয়াজ চলতে দেওয়া হবে না, এ বক্তব্য তো কেউ দেয় নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ বিগত স্বৈর শাসকের মতো আজ যেন কোনোদিন শাহজালালের পূর্ণভূমিতে কোন স্বৈর শাসক আর কখনো না আসে। মুহতারাম হাজিরিন, কথাগুলো একটু দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাকে পরপর জীবনে জান্নাত দান করবেন। মাত্র 2টা পুঁজি, ঈমান আর ইসলাম। আমি জিজ্ঞাসা করতে চাই, এই 2 পুঁজি আপনাদের পৌর মার্কেটেই তো পাওয়া যাবে। রংপুর পৌর মার্কেটে ঈমান ইসলাম পাওয়া যায় না? সিটি কর্পোরেশনের সিটি ভবনে পাওয়া যায়। আর একটু জোরে বলেন। আগের গণভবন না জনভবন কি জানি ভবন ছিল, গণভবন জনগণের দখলে চলে গেছিল, সেই ভবনে পাওয়া যাবে। আর একটু কথা বলেন, যেই 2 পুঁজি নিয়ে আমি পরপারে জান্নাতি হব, সেই 2 পুঁজি মাদ্রাসায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? সেই মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে আপনাদের এখানে শুরু করেছে হুফাজুল কোরআন মাদ্রাসা রংপুর। আলহামদুলিল্লাহ বলেন। এ তো মাত্র শুরু, এ তো পহেলা কদম, প্রথম পদক্ষেপ মাত্র চলতেছে। ইনশাআল্লাহ চলতে চলতে একদিন এখান থেকে ঈমানের এক্সপার্ট বের হবে, ইসলামের এক্সপার্ট বের হবে, ধর্মের এক্সপার্ট বের হবে, ইসলামিক স্কলার এখান থেকে বের হবে, যেমনটি বের হচ্ছে আপনাদের প্রাণাদিক প্রিয় জুম্মাপাড়া মাদ্রাসা থেকে। ইনশাআল্লাহ